দিন শেষে যেটি খারাপ না সেটি খারাপই, সেটি আলে আসবে দিয়ে হোক আর আলে বন্ধ করে দিয়ে হোক, পলিটিক করে রাজনীতি করে আমি সুবিধা নিব পার্সোনালি, সেটাকে অবশ্যই আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। একজন শিল্পী যদি মনে করে সে বেস্ট অ্যাক্টিং করে ফেলছে, তার চাওয়া শেষ, তাহলে তার জীবনই শেষ, আর অভিনয় করা লাগবে না। একজন শিল্পীর চাওয়া শেষ হবে না ভাই। নোয়াখালী মানুষের জন্য লন্ডনে একটা শো, বিরাট একটা শো আয়োজন করেছে, দুইটা, একটা লন্ডনে, একটা হচ্ছে বার্মিংহাম। তো ওখানে বাংলাদেশের সোলস আছেন, আমরা অনেকেই আছি, আমিও আছি ওর মধ্যে একজন ক্ষুদ্রতম আর্টিস্ট। আমি ওখানে যাচ্ছি, ওখান থেকে এসে আবার নাটকে কাজ করবো। আমার কাছে মনে হয়েছে রাজনীতি বাইরে আসলে কে আছে বাংলাদেশে? আমরা একটা লোক বাইর করেন তো আপনি, যে আপনি রাজনীতি করেন না, আপনি রাজনীতি করেন না, কারো না কারো কোথাও একটা রাজনৈতিক আদর্শ আছে, সেটা কি অপরাধের মধ্যে পড়ে? আমি মনে করি না অপরাধের মধ্যে পড়ে। ওইটা যদি অতিমাত্রায় হয়ে যায়, ওইটা যদি আপনার সুবিধা ভোগের জায়গায় চলে যায়, তখনই হচ্ছে প্রবলেমটা। আমি এটুকু মনে করি। এই তো এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। যদি আমার রাজনীতি করাটা যদি ওই লেভেলেও চলে যায়, আমার একজন শিল্পী হিসেবে আমার একটা চিন্তা ভাবনা, আমার যে আমি শিল্পী তো সবার জন্য, ওই জায়গা থেকে যদি আমি সুবিধা বঞ্চিতদের মধ্যে পড়ে যাই, পলিটিক করে রাজনীতি করে আমি সুবিধা নিব পার্সোনালি, সেটাকে অবশ্যই আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। এটা নিয়ে দেখেন অনেকদিন হয়ে গেছে, অনেক আলোচনা হয়েছে, এটা নিয়ে অনেক কনভারসেশন হয়েছে। দিন শেষে যেটি খারাপ না সেটি খারাপই, সেটি আলে আসবে দিয়ে হোক আর আলে বন্ধ করে দিয়ে হোক। গ্রুপের নাম যদি আলো বন্ধ করে দিয়ে আলোচনা হয়তো, সেটাও খারাপ, এটাও খারাপ। এটা আপনি যখন বললেন আমার শুনতেও ভালো লাগেনি এই ওয়ার্ডটা, আর এই ওয়ার্ডটা নিয়ে আমি কথা বলতে চাই না, আসলে আমারও ডিস্টার্ব লাগে এগুলো শুনতে। আমি যখন স্ক্রিনশটটা দেখছি আমার ভালো লাগেনি, পরে জানতে পারলাম যেগুলো। একজন শিল্পীর চাওয়া শেষ হবে না ভাই। শিল্পীদের আসলে আমরা তো সবাই আজকে এক হয়েছে আমাদের চাওয়াগুলোকে এক করতে। একজন শিল্পী যদি মনে করে সে বেস্ট অ্যাক্টিং করে ফেলছে, তার চাওয়া শেষ, তাহলে তার জীবনই শেষ, আর অভিনয় করা লাগবে না। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার কাজ চলে যাচ্ছে। আমি আবার এই নেক্সট মান্থে, এই মাসেই আবার লন্ডন চলে যাচ্ছি। আমার বাড়ি নোয়াখালী। তো নোয়াখালীর লোকজনের কয়েকদিন আগে জানেন যে আপনারা বন্যায় ওই এলাকা দুর্দান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই নোয়াখালী মানুষের জন্য লন্ডনে একটা শো, বিরাট একটা শো আয়োজন করেছে, দুইটা, একটা লন্ডনে, একটা হচ্ছে বার্মিংহাম। তো ওখানে বাংলাদেশের সোলস আছেন, আমরা অনেকেই আছি, আমিও আছি ওর মধ্যে একজন ক্ষুদ্রতম আর্টিস্ট। আমি ওখানে যাচ্ছি, ওখান থেকে এসে আবার নাটকে কাজ করবো। আমি তো নাটকের মানুষ, অভিনয়ের মানুষ, অভিনয় করি। আমার এই মুহূর্তে নাম বলা মুশকিল, তবে ইউনাইটেড অফ কিশোরগঞ্জ, 30 দিনে ইংলিশ শিখুন, ইউনাইটেড অফ আমার ইউনাইটেড অফ সিরিজ আছে একটা, ইউনাইটেড অফ বরিশাল, ইউনাইটেড অফ সিলেট, আগামীতে শুটিং হবে, তখন দেখতে পারবে। তুমি কোনটা কো? আমি ওইটাই কই।